মিঠি ঝরার স্রোত টল ইন্ডাস্ট্রিতে নিজের একটা জায়গা করে নিয়েছে মেয়েটা। কতটা কঠিন ছিল সেই লড়াই। মাকে হারিয়েছেন, কাঁধে প্রচুর দায়িত্ব। স্বপ্নিলার বয়স এখন কত? কিভাবে অভিনয় এলেন? কোন সোর্স নাকি প্রচুর স্ট্রাগল? নেপথ্যের গল্পটা কেমন? বাস্তবে স্বপ্নিলার মনের মানুষকে কার সঙ্গে প্রেম করছে? আসানসোলের মেয়ে, ছোট্ট থেকে অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল, যদিও ইচ্ছে ছিল আর্টিস্ট কিংবা ফ্যাশন ডিজাইনার হবেন। আসানসোল থেকে কলকাতার প্রায় সময় যাতায়াত করাটা যথেষ্ট কঠিন ছিল। একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াকালীন একদিকে পরীক্ষা চলছে, অপরদিকে স্বপ্নিলা দৌড়াদৌড়ি করছেন অডিশনের জন্য। সাথে পেয়েছেন মাকে। স্বপ্নিলা যতটা না স্ট্রাগল করেছেন, মা তার থেকে বেশি স্ট্রাগল করেছেন। কয়েক বছর আগে মাকে হারিয়েছেন স্বপ্নিলা। একটা বড় আক্ষেপ অভিনেত্রীর মনে, পর্দার স্রোত আজ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মা সেটা দেখে যেতে পারলেন না। যদিও মায়ের অভাব বাবা কখনোই বুঝতে দেননি। বাবা রেলের কর্মী, আসানসোল থেকে চলে আসেন কলকাতায়। এখন সংসারের পুরো আর্থিক ভার স্বপ্নিলার ওপর। বোন পড়াশুনো করছে। অভিনেত্রীর বয়স খুব বেশি নয়, উইকিপিডিয়া বলছে বড়জোর 24 বছর। মুদির দোকান, রেশন, বাবা বোনের দেখভাল, পাশাপাশি টানা 10 থেকে 14 ঘন্টার শুটিং। সমস্ত দায়িত্ব সামলায় মেয়েটা। পর্দার মিষ্টি মেয়েটা বাস্তবে একজন ফাইটার। স্কুলে পড়াকালীন স্বপ্নিলা ড্রামা, স্টেজ শো বেশ ভালোই করতেন। তারপরে অভিনয়কে ভালোবেসে ফেললেন। কিন্তু ওই যে মধ্যবিত্ত পরিবারের মেয়ে বলে কথা। তবে মা বলেছিলেন একদিন মেয়ে বড় হবে। অ্যাক্টিং স্কুলে ভর্তি হন অভিনেত্রী। একটা সময় থিয়েটারেও অভিনয় করেছেন। কম স্ট্রাগল করতে হয়নি, প্রচুর অডিশন দিয়েছেন, পেয়েছেন একের পর এক রিজেকশন। তবে মেয়েটার দম আছে বলতে হয়, হাল ছাড়েননি। পড়াশোনার পাশাপাশি অডিশন দিয়ে গিয়েছেন। তারপর ভাগ্যের শিকে ছিড়ল জি বাংলার জয় বাবা লোকনাথে হাত ধরে। যদিও তার আগে এক্কা দোক্কায় রঞ্জাবতীর ক্যারেক্টারটা মানুষ ভীষণ ভালোবেসেছিল। মাঝে টলিউডের অন্দরে গুঞ্জন উঠেছিল পর্দার সার্থক আর স্রোত নাকি বাস্তবেও প্রেম করছেন। শুধু তাই নয়, সম্পর্ক এগিয়েছে বিয়ে পর্যন্ত। তবে তা নিছক গুঞ্জন মাত্র। দুজনের মধ্যে বিন্দু মাত্র প্রেমের সম্পর্ক নেই। স্বপ্নিলার মনের মানুষ কে তা এখনো অজানাই রয়ে গিয়েছে। পর্দায় স্রোতের ক্যারেক্টার আপনার কেমন লাগে? মিঠিজোড়ার গল্প ঝিমিয়ে পড়লে নাকি স্রোত আর সার্থকের জুটি সেই গল্প টেনে ধরে। সত্যি কি তাই? আপনারও কি তাই মনে হয়? কমেন্টে মতামত জানাতে ভুলবেন না।